গাইস আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি মামুন গাজী আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। তো আজকে এরকম এক জায়গায় আইছি, জায়গাটা আমার কাছে কেন জানি ভালো লাগে। আপনারা যদি জিজ্ঞাসা করেন কি এর লেগে ভালো লাগে সেটা আমি বলতে পারবো না। তো এই জায়গাটা হইতেছে বলিবাড়ি আর শিমরেল গুদারাঘাট। এটা হচ্ছে আমরা যে বুড়ির গাংটা, এই গাংটা আর কি। তো এখন আমি বলিবাড়ির গুদারাঘাটে আছি। ধরেন এখন আমি যে জায়গাতে আছি এটা পড়ছে কুমিল্লা জেলা। আর এই যে ওই যে পাটটা দেখা যাইতেছে ওইটা পড়ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, কসবা থানা। আর আমরা পড়ছে বাঙ্গরা বাজার থানা। তো এই জায়গাটা এত সুন্দর লাগে, মনোরম পরিবেশ। আর এই জায়গাটাতে একটা বট গাছ লাগাইছে, হয়তোবা তারাই। বট গাছটা এত সুন্দর করে উঠতেছে, যদি বট গাছটা আরো বড় হয় আরো সুন্দর লাগবে কিন্তু জায়গাটা। আর এত সুন্দর বাতাস, আর এত সুন্দর নিরিবিলি। মানুষ আসে, যাতায়াত হয়, কারণ এখানে একটা গুদারা আছে। এদিকে আসো, একটু গুদারাটা দেখাও। ওই যে দেখেন এখানে গুদারাটা মানুষ পার হইতেছে। আর সুদিনে বাঁশের সাঁকু দিয়ে রাখে আর কি। সাঁকু, যারা সাঁকু দিয়ে পারাপার হয় তারা টাকা দেওয়া লাগে, সম্ভবত 5 টাকা পিস দেওয়া লাগে আর কি। 5 টাকা পিস বলতে এক একজনে 5 টাকা করে। আর এই যে আমাদের গাং, এই যে দেখেন গাঙ্গের মধ্যে কত পরিমাণে স্রোত। তো আজকে ভাই এত পরিমাণে গরম, কিন্তু সারাদিন কিন্তু রৌদ্র ছিল না, প্রচুর পরিমাণে গরম। তো কই যাব? তো হঠাৎ করে কালকে এক ছোট ভাই আমার মোটর সাইকেলে তেল ঢোকাইছিল 2 লিটার। তো আমি কিন্তু বাইকের তেলের যখন প্রাইস বাড়ছে তখন কিন্তু তেল ঢুকাইছিলাম না, জিত করে আর কি, যে বাইক চালাবো না, নষ্ট হইলে হয়ে যাক। তো কালকে এক ছোট ভাই ঢুকাইছে, ঢুকানোর পরে দিয়ে না ঠিক আছে, প্রায় আপনার 2 মাস পরে মনে হয় আমার বাইকে তেল ঢুকানো হয়েছে। তো ভালো লাগতেছে না, গরম। তো তাই একটু বাইকটা নিয়ে বের হইছি। আর চিন্তা করলাম আর কি কই যাই। আর এই যে এখানে একটা বট গাছ, আর ওই যে গাঙ্গের ওই পার দেখেন ওখানে একটা বট গাছ। আর হয়তো বা টুডে টুমুরু বা ভবিষ্যতে এই রাস্তাটা যদি পাকা হয় বলিবাড়ি থেকে আপনার গাঙ্গের পার, এখানে একটা ব্রিজ হইলে এদিক দিয়ে কিন্তু অনেক মানুষের যাতায়াত ব্যবস্থা হবে। কারণ এদিক দিয়ে কিন্তু প্রচুর মানুষ আসা যাওয়া করে। যেরকম আমার বোনজামের সাথে দেখা হইলো, ওই যে গাঙ্গা পাড়ে উনি গেছে, ওনার বাড়ি হয়েছে সিমরেল। আর উনি মাস্টারি করে সম্ভবত হায়দ্রাবাদ বা আকাব্বুর, সরি আকাব্বুর মাস্টারি করে। আমার জেঠা তো বোনজামাই আর কি। তো ওনার সাথে দেখা হইলে দেখলাম যে উনি আইটা প্রত্যেকদিনই আওয়া যাওয়া করে। এর আগে একবার আইছিলাম, তারপরে ওনার সাথে দেখা হয়েছিল আমার, এই আজকেও এখন দেখা হইলো। মানে খুব ক্লান্ত, উনি ক্লান্ত শরীর নিয়ে হাঁটতেছে। বলিবাড়ি থেকে গাঙ্গের বার কিন্তু মোটামুটি অনেকটাই, প্রায় হাফ কিলো হবে। তো একটু দেখাও তো আমাদের গাংটা। আর ওই যে গুদারাটা হইতেছে ওইখানে আর কি। তো এদিক দিয়ে আইসে, এদিক দিয়ে বাসে সাঁকু দিয়া তারপরে পার হয়ে ওই দিক দিয়ে গুদারাতে পার হয়। তো এদিকের পরিবেশটা ভালোই লাগে। আর এটা গাংপার, এটা কিন্তু আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই। ওই যে ওইটা হইতেছে বলিবাড়ি, এই যে এটা বলিবাড়ি। আবার এদিক দিয়ে মনে আন্দিকুট, ওই সাইডটা আন্দিকুট, ওই সাইডটা গাঙ্গের কুট। আর এই যে এটা দেখেন সিমরেল গ্রামটা দেখেন, ওই মাথা থেকে একবার এদিক দিয়ে বল্লভপুর পর্যন্ত গিয়ে রয়েছে। বিশাল বড় গ্রাম কিন্তু সিমরেল। পাশে কম, কিন্তু লম্বা কিন্তু বিশাল বড় গ্রাম। হ্যাঁ, এই সিমরেল গ্রাম নাকি ওই আঙ্কেল, কাকার একটু দেখাও। এই আঙ্কেল বলতেছে যে এত বড় গ্রাম আমরা এইদিকে আর আশেপাশে নাই, তবে ওইদিকে একটা গ্রাম আছে মনে হয়, মুরাদনগর থানা একটা গ্রাম আছে, মুসাকারা নাকি জানি একটা গ্রাম। হ্যাঁ, কি একটা গ্রাম জানি আছে বিশাল বড়। আর এই দিকটার মধ্যে সবচেয়ে বড় গ্রাম হচ্ছে সিমরাইল। আর এখানে কিন্তু পাড়া আছে, 7 পাড়া আছে, সিমরাইল আছে, আর কি জানি গ্রামে। হ্যাঁ, পাড়া উপাধি। আর গ্রাম হচ্ছে সিমরাইল, বিশাল বড় গ্রাম কিন্তু। আপনার ওই মাথা থেকে পুরীর সাথে লেগে রয়েছে দক্ষিণ মাথা, আর এন্দা লেগে রয়েছে আপনার বিটগো লেগে রয়েছে শেষ মাথা। তো এই দেশে পরিস্থিতি আর কি। তো একটু চারপাশটা দেখাও, আপনাদের জায়গাটা কেমন লাগে একটু কমেন্ট করে জানায়েন দেখা। আমার কাছে ভালো লাগে আর কি, তাই আমি প্রায় সময় আসি, মাঝে মধ্যে আসি। লাস্ট আসছিলাম যখন এদিক দিয়ে এরি ধান গুলো লাগানো হয়, ওই টাইমে আসছিলাম। আইসা কিন্তু আপনাদেরকে একটা হাসির ভিডিও দিছিলাম। তো আজকে আইলাম আর কি, কারণ আজকেও আসা হইতো না। হঠাৎ করে ওই এক ছোট ভাই বললাম না, তেল ঢুকাই দিছে মোটর সাইকেলে, পরের তেল দিয়ে নিজের মোটর সাইকেল নিয়ে ঘুরতে পারিছে। আর গাড়ির অবস্থা দেখেন না, গাড়িটার অবস্থা দেখেন, পাক্কা 2 মাস বাইরে পড়ে আসছিল, কোনো দড়িও নাই, জিদ করে গাড়ি চালামু না, ওই চিন্তা ভাবনা আসছিল গাড়ি চালামু না। ওই আর এই যে এই রাস্তাটা দেখেন, এই রাস্তাটার 2 পাশে গাছ লাগাই দিছে, করি গাছ। জায়গাটা একটা সময় কিন্তু এদিকে আমাদের গাংপাড়ের মতোই, এই রোদ্রের মাঝখান দিয়ে হাইটে আইতে হইতো। এখন কিন্তু 2 পাশে গাছ লাগাই দিছে, গাছ বড় হয়েছে, সেওয়ার মধ্যে হাইটে আসে। তারপরে কিছুটা মানুষের এখন একটা স্বস্তি হয়েছে আর কি। তারপরে যদি ভবিষ্যতে এই রাস্তাটা হয়ে যায়, এনে যদি একটা খেওয়া বা ওই যে আমি মানিকগঞ্জ গেছিলাম একবারে, কালীগঙ্গা একটা নদী আছে মানিকগঞ্জ, তো ওখানে গেছিলাম, দেখলাম যে নৌকা দিয়ে গাড়ি পারাপার করে, মোটর সাইকেল, ছোট ছোট অটো, সিএনজি, এগুলো নৌকা দিয়ে পারাপার করে। যদি এরকম করে দেওয়া যায়,
এদিক দিয়ে কিন্তু অনেকগুলা গ্রামের যাতায়াত ব্যবস্থাটা সুবিধা হবে। তো গাইস, আজকে এই পর্যন্তই। কিরকম লাগলো একটু কমেন্ট করে জানাই দিন। আর যারা পেজে ভিডিওটা দেখতেছেন আমার পেজটা ফলো দিয়ে দিন। আর যারা ইউটিউবে ভিডিও দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।